মানে একটাই কারণ হতে পারে আমার কাছে মনে হয়, আপনি যদি একটু খেয়াল করেন যে মোস্তাফিজের এগেনস্টে আসলে সবকটা টিমই স্ট্রাগল করছে লাস্ট 4টা ওভার। গতদিনকেও আমরা দেখেছি লাস্ট 2টা ওভারে সে মাত্র 6টা রান দিয়েছে, মানে লাস্ট ওভারে 4টা রান, তার আগের ওভারে 2 রান। সো রংপুর এখানেই জিতে যাচ্ছে প্রতিটা দিনে। লাস্ট 4 থেকে 5 ওভারে কেউ আসলে বেশি রান করতে পারছে না, যদি মানে ভালো স্টার্টও করে তারপরেও 15 ওভার পর থেকে স্ট্রাগল শুরু করে আর কি ওর বলে। সো আমার কাছে মনে হচ্ছে আমরাও এখানে একটু ফেল করে ফেলেছি। বাট তারপরেও আমার কাছে মনে হয় যে আমরা অন্য টিমের থেকেও একটু বেটার সাইড 170 রান করতে পেরেছি আর কি, আমার কাছে যেটা মনে হয়। বাট লাস্ট 5 ওভারে যে আর 10টা রান 15টা রান বেশি আসতো তাহলে ভালো হতো, বিকজ অফ মোস্তাফিজ। এই কারণে হয়তো বা আমরা ওইখানে উইকেটটা দিয়ে আসছি, রানও হচ্ছে না। না, ওভারঅল ফার্স্ট খেলাটা যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু অল্প রানে অল আউট হয়েছে একটা টিম, সেখানে মানে চেস করেছে। বাট আমার কাছে মনে হচ্ছে একটু ডিউ ফ্যাক্টর ছিল রাতে একটু রান হয়, সেই ক্ষেত্রে উইকেটটা ভালো যাচ্ছে একটা মাঠে এতগুলো ম্যাচ। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে উইকেটটা ভালোই আছে এখনও পর্যন্ত। লেটস সি যে লাস্ট পর্যন্ত এই ভালোটা থাকে কিনা। ডেফিনেটলি আর যে ধরনের উইকেটে খেলা হচ্ছে আসলে মোস্তাফিজের আইডিয়াল উইকেট আমার কাছে যেটা মনে হয়, এই উইকেটে আসে কাটারটা ধরে এগেনস্ট লেফটি স্পিনারদেরকে একটু স্ট্রাগল করে অন্যান্য ব্যাটসম্যানরা। বাট মোস্তাফিজ জোরের পরে সে কাটারটা করলে আসলে ডিফিকাল্ট হয়ে যায় ব্যাটসম্যানদের জন্য, মানে কন্ডিশনের জন্য মোস্তাফিজ একটু বেনিফিট পাচ্ছে। ডেফিনেটলি ক্রিকেট বোর্ড আসলে নেওয়ার পর থেকে আমার কাছে যেটা মনে হচ্ছে যে প্লেয়াররা আপ্রাণ চেষ্টা করছে যে ভালো খেলার, সেটাই করে দেখাচ্ছে আমরা মাঠের ভিতরে। এতটুকুই আমার কাছে। ম্যানেজমেন্ট থেকে একটা সাপোর্ট পাচ্ছি ডেফিনেটলি। সুমন ভাই আছে, নাফিস ইকবাল আছে, যারা টপ ম্যানেজমেন্ট আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভিতরে। সো তারা একটু আমার কাছে অনেক বুস্ট আপ করছে আমাদেরকে। লেটস সি কোয়ালিফায়ার যদি করতে পারি তাহলে তো ভালো, খুবই ভালো। আমার কাছে মনে হয় 6টা ম্যাচ জিততে পারলে হয়তো বা সুপার ফোরে উঠতে পারবো। সেই কাজটা আমাদের টার্গেটটাই ফার্স্ট যে 6টা ম্যাচ জিতে তারপর আমরা সুপার ফোরে উঠি, দেন তারপর দেখা যাচ্ছে যদি ওইখানে একটা ম্যাচ জিততে পারি তাহলে ফাইনালে উঠতে পারবো আর কি। বাট এখনও অনেকগুলো ম্যাচ আছে, যেহেতু এই ধরনের উইকেটে খেলা হচ্ছে, আমরা ভালো খেলছি। আশা করি যে প্লেয়াররা যদি ভালো খেলতে পারে এরকম, তাহলে আমরা ম্যাচ জিততে পারবো। হ্যাঁ, সামনে থেকেই নেতৃত্ব দিচ্ছে আমার কাছে মনে হয়েছে। যে অনেক আগে থেকে একটা ছিল বাংলাদেশ টিমের, কিন্তু ভাইস ক্যাপ্টেনও ছিল T20-তে এক সময়। তারপর হ্যাঁ, একটা সিরিজে তারপরে কিন্তু আসলে ক্যাপ্টেন্সি হয়তো বা দেখিনি ডোমেস্টিকে, বাট এই স্টেজে এসে কিন্তু সে ভালোই করছে। এবং প্লেয়ারদের সাথে আমার কাছে যেটা মনে হয় সবার সাথে আর কি সম্পর্কটা ভালো, এবং ড্রেসিং রুমের বাইরেও সে ভালোই হ্যান্ডেল করতেছে আমার কাছে যেটা মনে হচ্ছে। বাট যেটা সবচেয়ে প্রয়োজন মাঠের ভিতরে, সেই কাজটা সে ভালো করে যাচ্ছে। ডেফিনেটলি পেমেন্ট সবচেয়ে বড় ইস্যু। সেইখান থেকে আমার কাছে ক্রিকেট বোর্ড মানে এই সুযোগটা সবাই আর কি হাতছাড়া করেনি কেউ আর কি, যে সুযোগটা মানে এই পেমেন্টটা নিয়ে তারা পুরো পেমেন্টে পাবে, এই নাম্বারে একটা মানে এই একটা ইস্যু বড়। আর কিছু লাগে না আমার কাছে মনে হয়। প্লেয়াররা তার প্লেয়ারদের আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে যে না ভালো ক্রিকেট খেলা, সেটাই মাঠে করে দেখাচ্ছে আমার কাছে যেটা মনে হয়।